গ্রামীণ রীতিনীতি এবং ঐতিহ্য ধরে রাখতেই গ্রামীণ মেলার আয়োজন করা হয়ে থাকে। তাই ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে বসনপুরি মেলার আয়োজন করা হয়েছে। আমরা শুনবো এই মেলা কমিটির কাছ থেকে মেলাটি কেন আয়োজন করা হয়েছে এবং কতদিন যাবত মেলাটি আয়োজন করা হচ্ছে। এই মেলা মূলত ট্যাংরাখালী দয়ের পাশে রুদ্রবাড়িয়া গ্রামে শীতলী পুজো উপলক্ষে মেলাটাই হয়। এমন একটা সময় এই মেলাটা উদযাপিত হয় যে মানুষ ধান লাগায় ধান কাটার পরে বৈশাখের শেষ বৃহস্পতিবার কিংবা রবিবারে। যদি বৃহস্পতিবার শেষ বৃহস্পতিবার হয় বৈশাখের, তাহলে বৃহস্পতিবারে লাগে, আর যদি শেষ না হয় তো সেক্ষেত্রে আসা রবিবারে লাগে। আশেপাশের যে 2-4-10 গ্রাম আছে তাদের মনে করে উৎসবের মতো এটা, ওই সবাই তাকিয়ে থাকে যে বৈশাখের শেষ বৃহস্পতিবার বা রবিবার কবে আসবে। তারা আত্মীয় স্বজন মানে যার যেখানে যা আছে সবাইকে দাওয়াত করে উৎসব মুখর পরিবেশে এই মেলাটা উদযাপন করে আর কি। এলাকার সবাই মানে এই আত্মীয় স্বজন মানে জামাইজি যারা এই মেলার উপরই সবার ভরসা আর কি। এলাকায় এই মেলাটা মনে করেন যে আজ থেকে 300-400 বছর আগে আমার ঘরে দাদারাও কয় এই দেখছি। হিন্দুদের পাশাপাশি মুসলমান আমরা যারা আছি সবাই এখানে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দের মতো মোটামুটি সবাই আনন্দটা উপভোগ করে আর কি। এটা আমাদের চৌকিবাড়ি ইউনিয়নের ট্যাংরাখালী হিন্দু সম্প্রদায়ের এই শীতলী পূজা বসন্তপুরি মেলা বলা হয় আর কি। প্রায় 400 বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই বসন্তপুরি মেলা, এটা হিন্দু সম্প্রদায়ের যারা জেলে এখানে সম্প্রদায়ের শীল পরিবার আছে তারা এখানে পূজা করে, পাটা বলি দেয়। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এটা আমাদের এলাকার প্রত্যেকটি বাড়িতে জামাই ঝিয়ারি সব প্রতি বাড়িতে আসছে। এখানে মিষ্টি থেকে শুরু করে মাছ মাংস এবং বাচ্চা কাচ্চার সকল খেলাধুলার পণ্য সামগ্রী সবই এখানে আছে। আমরা মনে করি এই মেলার আরও এখানে মন্দির সহ উন্নয়নের জন্য সরকারের এখানে সহযোগিতার বরাদ্দের প্রয়োজন। আমরা মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং আসন্ন উপজেলা ভোটে নির্বাচন আমাদের যদি চেয়ারম্যান দলীয় চেয়ারম্যান হয়, ওনার কাছ থেকে আমরা এই মেলার জন্য মন্দিরের জন্য একটা পাকা মন্দিরের আমরা এবার ব্যবস্থা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে এই মেলাটির বয়সকাল থেকে শুরু করে এখানে কতদিন যাবত এই মেলাটি লাগে এবং এখানে কী ধরনের পণ্য সামগ্রী নিয়ে এখানকার মানুষটা হাজির হয়। এই মেলাটির মাধ্যমে এই এলাকার মানুষের মধ্যে লেনদেন, ব্যবসা বাণিজ্য এমনকি সুসম্পর্কের গতি ত্বরান্বিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি।